এই হরোস্কোপে বা আপনার যে রাশি লগ্ন তার পাঁচটি রাশি মানে ধরে নিন মীন হতে পারে, মেষ হতে পারে, বৃষ হতে পারে, সিংহ হতে পারে, ধনু হতে পারে, মকর হতে পারে, বৃশ্চিক হতে পারে, কুম্ভ হতে পারে। এই যে রাশিগুলো, এই 12টা রাশির যে কোনো 5টি রাশি, সেটা আমি জানি না, আমি দিদির থেকে শুনবো, এই 5টি রাশির মৌনী অমাবস্যাতে যদি আপনি প্রতিকার করেন তাদের একদম তুমুল ডেভেলপমেন্ট হবে। তুমুল, যেটাকে বলা খুল্লা ডেভেলপমেন্ট। তো কারা সেই 5টা রাশি সেটা আজকের অনুষ্ঠানে আমরা জানবো। এবং সেই 5টা রাশির কোনো ব্যক্তি এই অনুষ্ঠান দেখছেন কিন্তু মৌনী অমাবস্যার জন্য এখনো তিনি কিছু ভাবনা চিন্তা করেননি, তার জন্য কিন্তু একটা আধ্যাত্মিক সুযোগ 19 তারিখ রয়েছে। আধ্যাত্মিক সুযোগ যদি আপনার মনে হয় আপনি কাজে লাগাতে পারেন। যদি মনে করেন যে কাজে লাগাবেন না, নাও লাগাতে পারেন। এটার কোনো মাথার দিব্যি দেওয়া নেই যে আপনি টিভি দেখছেন মানেই আপনাকে বুক করে করতে হবে। কিন্তু যে আধ্যাত্মিক সুবিধাগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে আজকে আলোচনা করব, জানবো, মানে আমার দিক থেকে আমি জানবো, আর আমি মানে হচ্ছে আপনাদের দিক থেকে জানবো এবং আপনাদের জানাবো কোন সেই 5টা রাশি। শুধু সেখানে আমি থামবো না, আমি এটাও জানার চেষ্টা করব দিদির থেকে যে কোন কোন ক্ষেত্রে তারা সুবিধা পাবে। তুমি তো বলছো সুবিধা পাবে, কি কি সুবিধা পাবে, কোন ধরনের তারা সুবিধা পাবে, কি বেনিফিট তাদের হবে, এটা আজকে আপনাদের জানাবো। আসুন আমি পরিচয় করে দিই। আমার অত্যন্ত প্রিয়, আমার ভালো লাগার মানুষ, ভালোবাসার মানুষ অনন্যাদি আমাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। অনন্যাদিকে স্বাগত জানাই। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, কিন্তু যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। অনন্যাদি, তুমি তো মা তারার ভক্ত। তোমার একটা সময় তোমার গলাতে দীর্ঘদিন আমি দেখেছি মা কালীর ছবি আছে। তুমি এই ইন্ট্রোডাকশনেও বললে যে মায়ের পরম ভক্ত। হ্যাঁ, অমাবস্যায় প্রতিকার করা মানে কি মা কালীর কৃপা পাওয়া যায়? 100% পাওয়া যায়। এইবার সেটা বিশ্বাস। আচ্ছা, বিশ্বাসটা হলো বড় জিনিস। তা যার বিশ্বাস থাকবে সে নিশ্চয়ই পাবে। আচ্ছা, আমি যে গুরুজনদেরকে শ্রদ্ধা করলাম না আর আমি পেয়ে যাব আশীর্বাদ, তা তো হয় না। মানে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আচ্ছা, তাহলে কোন 5টা রাশি এবার বলো। এইবার আমি বলি, এটাকে মাঘী পূর্ণিমাও বলে, আবার এটাকে মৌনী অমাবস্যাও, মাঘী অমাবস্যাও বলে, আবার মৌনী অমাবস্যাও বলে। এই অমাবস্যায় সেই দিন যদি নদীতে বা গঙ্গায় স্নান করা যায় তাহলে পাপক্ষয় হয়। আচ্ছা, হ্যাঁ, আর দান করা ভীষণ ভালো। আচ্ছা, হ্যাঁ, এবার যারা পারে করে, যার যেরকম, তবে বলেনি ঈশ্বর এত তুমি দান করো, যার যেরাম সামর্থ্য সে সেটাই দান করো, তাতেও কিন্তু পাপক্ষয়। তো সেই কারণে এই দিনটাকে ভীষণ মাহাত্ম্য। কিন্তু আবার এই দিন কিন্তু বগলা মায়ের আবির্ভাব, আবার দশমহাবিদ্যারও একটা বিদ্যা বগলা মা। তারপরে এই দিন কিন্তু ছিন্নমস্তারও আবির্ভাবের দিন। কাজে এই দিনটার গুরুত্বটাই আলাদা। হ্যাঁ, কোন 5টা রাশি এই দিনে দারুণ লাভবান হবেন যদি তাদের গ্রহগত ফল ভালো থাকতে হবে। তো সেক্ষেত্রে হলো মেষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, মকর রাশি, কুম্ভ রাশি। এই রাশির লোকেরা সেই দিন যদি যে কোনো কাজ, তাদের একটা দারুণ দিন, মারাত্মক দিন। সেই দিনে যদি যে কোনো কাজ করে, যেমন ধরো ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ করা, কেউ হয়তো তার কর্ম ভালো হয়ে যেতে পারে, চাকরিটা ভালো পেয়ে যেতে পারে, কারুর হয়তো শিক্ষাক্ষেত্রে ভালো হতে পারে, কারুর হয়তো পারিবারিক ক্ষেত্রে ভালো হতে পারে। মোট কথা তারা দারুণ সময় তাদের। বাহ, বেশ। এবার এই রাশিগুলোর কোন কোন ক্ষেত্রে সেটা আরও আরেকবার পরিষ্কার করে আপনাদেরকে শুনিয়ে দেবো, কারণ আপনারা শুনতে শুনতে একজনের ফোন এসছে। আমি ফোনটা নিয়ে অবশ্যই আবারও আমরা শোনাবো। কে আছেন ফোন?